সচিব রাজু আহমেদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আগামীকালকে আপনারা আশা করছেন যে জনসমুদ্র দেখা যাবে বা অনেক মানুষের সমাগম হবে, এবং তারেক রহমান এই প্রথম যশোরের সাংগঠনিক কোনো জনসভায় আসতে যাচ্ছেন। এই সম্পর্কে আমাদের দর্শকদেরকে কি মেসেজ দিতে চান আপনি? দেখেন, তারেক রহমান শুধু সাংগঠনিক সফর নয়, আমার জানা মতে উনি যশোরে প্রথম আসবেন। তার মধ্যে উনি বিগত 17 থেকে 18 বছর উনি দেশের বাইরে ছিলেন। তার মধ্যে কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সবকিছু মিলিয়ে আমাদের এই যশোরের প্রত্যেকটি মানুষ এই বিএনপি তথা জিয়া পরিবারের প্রতি একটা আনুগত্য প্রকাশ করেছেন। তাদের যে কোনো সমস্যার সহমর্মিতা জ্ঞাপন করেন। আপনি এখানে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু সম্পূর্ণ দলীয় নেতাকর্মী নয়, এই যে আপুটি আমাদের কিন্তু দলের কেউ নয়। এরকম এখানে যদি আপনার 500 লোক থেকে থাকে, 1000 লোক থেকে থাকে, তার মধ্যে মনে করেন 70% মানুষ কিন্তু সাধারণ উৎসুক জনতা। সে কারণে আমাদের এই অঞ্চলের যশোরের প্রত্যেকটি পাড়া মহল্লায় ওয়ার্ড গ্রামে একটি মনে হচ্ছে এটা ঈদের আমেজ বয়ে এসছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি মনে প্রাণে বিশ্বাস করি ওনার এই সফরটি একটি অনেক গুরুত্বপূর্ণ এবং এটা বড় কিছু মেসেজ দিয়ে যাবে আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে।